সূরার নাম সূরাতু আল ইনসান। ইনসান মানে কি? মানুষ। মানুষ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির একটা প্রজাতি। এই মানুষের আচরণ কি, বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স কি, এদের অ্যাটিটিউড কি, এদের ম্যানার কি, এরা আসলে কেমন, এদের সমস্যা কি, এ নিয়ে গবেষণার রিসার্চের কোনো অন্ত নেই। জার্মান দার্শনিক কার্ল মার্কসের নাম শুনছেন না? কথা বলেন। উনি গবেষণা করে পেয়েছে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। মানে খাদ্য সমস্যা, ফুড প্রবলেম ইজ দ্য বার্নিং ইস্যু ফর দ্য হিউম্যান বিং। খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, পেটে খেলে পিঠে সয়। এটা ওনার গবেষণার রেজাল্ট। এরপরে রাশিয়ান আরেক দার্শনিক নাম ভ্লাদিমির লেনিন, সহজে সংক্ষেপে ওরে অনেকে লেলিন বলে, লেনিন লেনিন। তো লেনিন এসে বললেন না, খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা নয়, মানুষের বড় সমস্যা সেক্স সমস্যা, মানে যৌন সমস্যা। যৌনতা ঠান্ডা তো সব ঠান্ডা। এরপরে আরেক উল্লুক্কা পাঠা ইংল্যান্ড থেকে আসলো, ওর নাম হচ্ছে রবার্ট চার্লস ডারউইন, সংক্ষেপে ওরা ডারউইন বলে, বিবর্তনবাদের আবিষ্কারক। তো রবার্ট চার্লস ডারউইন এসে বলল, মানুষের পেট সমস্যা বড় সমস্যা না, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? মাথার তারের কানেক্টিভিটি একটু ঢিলা হলে যা হয় আর কি। মানুষ হলো বানর। সে এই বিষয়ের উপর একটা বইও লিখেছে। বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস বইতে প্রমাণ করেছে মানুষ মানুষ না, মানুষ ছিল বান্দর। বান্দর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এটা মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তে করে পড়েন। এবার আসেন দেখি কোরআন কি বলে। আসলে কি পেটের সমস্যা, না যৌন সমস্যা, না বান্দ্রামি সমস্যা? আল্লাহ বলে, না না, পেট সমস্যা মানুষের বড় সমস্যা না, যৌন সমস্যা মানুষের বড় সমস্যা না। মানুষ কশিন কালে বানর থেকে দুনিয়ার বুকে আসে নাই। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা। তার শ্রেষ্ঠত্ব আল্লাহ এত দিয়েছে, মাটি দিয়ে তাকে তৈরির পরও নূরের ফেরেশতা তাকে সেজদা দিতে বাধ্য হয়েছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পড়েন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। সবাই পড়বেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ বললেন না, পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا পড়েন সুবহানাল্লাহ। আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি, জলে স্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি, পবিত্র খাবার তার জন্য রিজিক হিসেবে দিয়েছি, আর মানুষকে সব সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কার কথা? দলিল পাইছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of the sons of Adam and Eve. আদমের সন্তানদেরকে আমি পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছি। কেমনে আদম বানর থেকে আসবে? আদমরে তো আমি বানাইছি। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, বুখারীর বর্ণনা। আল্লাহ বললেন, আদমকে যখন আমি বানালাম 60 গজ লম্বা করে বানালাম। 60 যিরাআন, বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর রেফারেন্স। যখন আদমকে আমি বানিয়েছি 60 হাত লম্বা করে বানিয়েছি। তোমরাও যখন জান্নাতে যাবে 60 হাত লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ কয় হাত লম্বা করে বানালেন? হ্যাঁ, আমনে কয় হাত? আমি কয় হাত?
কথা কন, ফেরাউন কয় হাত? এবার খাইছে ধরা। হ্যাঁ, ফেরাউনের ব্যাপারে অনেক মিথোলজি আছে দেশে, যে অনেক লম্বা। এক বক্তার ওয়াজেও শুনছি আমার পাগড়ি দিয়ে আমি মাইপ পাইছি 60 হাত লম্বা। কিন্তু আমি তো মিশরে ছিলাম, আমি দেখেছি ফেরাউন আসলে এত লম্বা নয়। ওর আসল নাম মিনেফতাহ রামসিস আসানি, দ্বিতীয় রামসিস। ফেরাউন বা ফারাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে ওদের উপাধি। যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এটা কি কারো নাম? যেই ওই চেয়ারে বসবে, বঙ্গভবনে থাকবে, উনি রাষ্ট্রপতি। তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাউজ বা ফেরাউন। এই ফেরাউনের সাথে কিন্তু আমি কথা কইছি, বিশ্বাস হয় না? তবে এক পেশে কথা, মানে ও কথা কয় না, আমিই কইছি খালি। ও মিয়া, এক পেশে কথা হয় না? আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না? বলি না আল্লাহ রে অসুস্থ, তুমি দেখো না, সুস্থ করে দাও আল্লাহ। বলি না আমরা বিড়বিড় করে? কথা তো বলি, এক পেশে কথা। তো ফেরাউনের সাথেও আমি বলছি। মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে। তো ফ্রিতে দেখেছি, ফর ফ্রি। আমাদের আল আজহার ইউনিভার্সিটির যে কার্ড ছিল, ওই কার্ড ছিল জামিয়াতুল আজহার শরীফের কার্ড, ওটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায়। তো একবারই দেখেছি আমি মিশরের রাজধানী কায়রোর যে জাতীয় জাদুঘর, ওদের রয়্যাল মমিস চেম্বারের 2nd ফ্লোরে ওকে শোয়া রাখা হয়েছে। তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম, ঢুইকাই দেখি ওই রুমের ভিতরে ফেরাউন চাচা শুয়ে রয়েছে। তো যেই ফেরাউনকে জিজ্ঞেস করলাম, হেই ম্যান, হোয়াটস আপ, কেমন আছো? কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই। অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় কলিজা হইল কেমনে, তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে? আল্লাহর পয়গম্বরকে তুই ধমক দিয়েছিস, তোর এত বড় বকের পাটা কে দিয়েছে? অনেক কথা বললাম, কিন্তু আজকে ওর কোনো আওয়াজ নাই। আমিও পাইছি সুযোগ, আমারে কওয়ারও সুযোগ নাই। ইচ্ছা মতো দোলাই করলাম ফেরাউন রে। আল্লাহু আকবার। ওর ধমকিতে নাকি মিশরের জমিন কাঁপতো, কিন্তু আজকে ওরা শুটকি বানায় রাখছে কে? এজন্য ওর মতো গাদ্দারে যদি এখনো কেউ করে, ওর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? খেয়াল রাখবেন, আল্লাহ ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়, কি দেয় না? ফেরাউনরে কি দিছিল? কি দেয় নাই? নমরুদরে কি দিছে? কি দেয় নাই? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো যদি ফেরাউনের পথে কেউ হাঁটে, ওকে আল্লাহ দেখা যায় ছাড় দিচ্ছে, কিন্তু ছেড়ে দিবে না। চিল্লায় বলো ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকবে না, চলে যেতে হবে। এজন্য খুব সাবধান। আল্লাহ বললেন, গোলাম, পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে? আবার মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে কে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষকে দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রতিনিধি, ভাইস জেরেন্ট অফ আল্লাহ, লিইজরাই আহকামিহি ওয়া লিতানফিযি আওয়ামিরিহি ফিদ দুনিয়া। এই দুনিয়ার বুকে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য তার খলিফা হয়ে আমরা পৃথিবীতে এসেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, চোর যদি চুরি করে হাত কেটে দেয়, কার আইন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। এটা কার কথা? If anyone steals something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে যদি সাক্ষী সামন্তের দ্বারা প্রমাণিত হয়, আল্লাহর আদেশ হচ্ছে ওর ডান হাতটা কোপ মেরে কেটে দে। তবে এটা আমরা কাটবো না, এটা গভর্নমেন্ট কাটবে। কিন্তু আইনটা কার? এদিকে কোনোভাবে এটারে উল্টাপাল্টা করার সুযোগ আছে? খেয়াল করে শুনেন। মাদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়ল। এখন এই মেয়ে ছিল অনেক বংশীয় একটা মেয়ে,
সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে। সবাই ভাবলো বিশ্বনবীরে বলি, নবী মাফ করে দেন, কেটে দিয়েন না। কিন্তু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার ছেলে উসামারে বিশ্বনবী বড্ড ভালোবাসে। ওনাকে বলা হতো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলে উসামা আমরা পারবো না, তুই যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর, নবী যেন মেয়েটার হাত কেটে না দেয়। উসামা যে ডাক দিয়ে বলে, নবী এই মেয়েটার হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায়। রেগে গেলেন, বললেন উসামা এত বড় সাহস তুই পেলি কই? এটা আল্লাহর আইন। লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে তো অনেক কাছের কথা, আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী এক সেকেন্ডও দেরি করব না। আইনটা কার? এই চোরের বিচার হোক আমরা চাই কি চাই না? একটা চোরের বিচার যদি আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেয়া হয় আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি লাইভ সরাসরি সম্প্রচার করে, আমরা সবাই যদি দেখি, বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি চাই না? তবে লাউ সুর, কদু সুর, মুরগি সুর এই সুর না, এগুলা পরে আরো বড় সুর আছে, যারা এক সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা শেষ করে দেয়, যারা শেয়ার বাজার লুটে পুটে খেয়ে ফেলে, হলমার্ক শেষ করে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এরকম ডাকাত আছে না নেই? এই ডাকাতগুলোর বিচার সবার আগে হওয়া দরকার। এই বিধানটা কার? আল্লাহর। আমরা আল্লাহর বিধান আল্লাহর জামিনে চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছেন। তিনি আগে ছিলেন কয়দিন? 10 বছর, এখন পাইছে আরো 5 বছর। ইনশাআল্লাহ আস্তে 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 উনিও হয়তো এই সুন্দর সুন্দর বিধানগুলো বাংলাদেশটারে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জমিনে এই বিধানগুলো কায়েম করবে। জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল্লাহ ফিল আরদ, এই কাজগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছে। তবে আমি আপনি কাটবো না, জিনা করলে আমি আপনি মাথা কাটতে পারবো না, এটা সরকার করবে। এটা কে করবে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না, মানুষ বানর না, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, ঠিক কিনা? আবার মানুষ সবচাইতে শক্তিশালী, জানেন? জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপতে শুরু করে দিল। পৃথিবীর কাঁপাকাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা, কথা বলে না এত হাফেজ, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি। আল্লাহ 7টা টেকটনিক প্লেট তৈরি করলেন। 7 টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে। আল্লাহ 7টা পাহাড় দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিলেন। ফেরেশতারা এটা দেখে অবাক। ফেরেশতারা বললেন, আল্লাহ পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি থামিয়ে দিলেন, পাহাড়ের এত শক্তি। হাল মিন খালকিকা আসাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন নাম আছে, সেটা হচ্ছে আল হাদিদ, মানে লোহা। কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকাই দেওয়া যায়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বললেন। আবার এই আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? সূরার নাম কি? সবাই বলেন। وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ, আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি, লোহার মধ্যে অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি। ওয়া মানাফিউ লিন-নাস, আবার লোহার ভেতরে মানুষের জন্য উপকার আছে না নাই? এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া। এই যে মাইক বানাইছে লোহা ছাড়া নাই, ঘড়ি বানাইতে লোহা, বাড়ি বানাইতে গাড়ি, কম্পিউটার,
প্লেন, রকেট, বন্দুক। সুবহানাল্লাহ কইবেন না? সব কাজে লোহা লাগে। আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতেও শক্তিশালী, পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি। ফেরেশতারা বললেন মাবুদ, বুঝলাম পাহাড়ের চাইতেও লোহা বেশি শক্তিশালী। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, এবার আমাদেরকে বলেন আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন লোহার চাইতেও শক্তিশালী আরেকটা জিনিস আছে, সেটা হলো আন্নার, মানে আগুন। সেটা কি? সবাই কন। আগুনের স্পর্শ পেলে লোহাও গলে যায়। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন আল্লাহ আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল্লাহ বললেন আল মা, মানে পানি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক কি না? ফেরেশতাদের প্রশ্নেরও শেষ নাই, আল্লাহর উত্তরেরও। ফেরেশতাদের কৌতূহল আরো বেড়ে যায়। ফেরেশতারা আবার বলে মাবুদ আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলে আছে। আর রিহ মানে বাতাস, মানে কি? বাতাস। কারণ বাতাসের ধাক্কায় সাগরের পানিতে দোলা খেলে, বাতাসের গর্জনে সাগরের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, শুরু হয় জলোচ্ছ্বাস, ঠিক কি না? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে ও মাবুদ এই বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী আছে। ফেরেশতারা বলল সেটা কি? আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী আশরাফুল মাখলুকাত মানুষ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুশ সেই তো মানুষ, সেই তো মানুষ, ঠিক কি না? আল্লাহ বললেন মানুষ শক্তিশালী, তবে ওই মানুষ যেই মানুষ ডান হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনারা সবচেয়ে শক্তিশালী। আল্লাহর এই স্টেটমেন্ট অনুযায়ী মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রেফারেন্স অনুযায়ী আজকে জামিয়া কাসিমিয়ার জন্য যারা দুহাত খুলে দান করেছেন তাদের চেয়ে শক্তিশালী আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? সবচেয়ে শক্তিশালী তারা। ডান হাত যেটা দান করে বাম হাত সেটা টের পায় না, এরকম দানবীর আছে না নাই? যাকাত যখন দিতে মনে চায় এইভাবে যাকাত দিবেন, কবুল করবে কে? দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পড়ে আগে খোলো খাত। দে জাকাত তোরা দে রে জাকাত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে মানুষের মতো মানুষ সবচেয়ে শক্তিশালী। মানুষের মতো মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের মতো মানুষ হলো আল্লাহর খলিফা। কার কথা? সূরার নাম আরো জোরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট একটু বসে থাকা যাবে না? যাবে যাবে যাবে। ওঠা বসা করবেন না তো? এখন যেমনি চুপচাপ, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, আরো কয়েক মিনিট এরকম থাকবেন? ওঠা বসা করবেন না তো? যেহেতু জাফরি হুজুর বলেছে আমরা সব সময় দোয়া করি না, হাত তুলে এভাবে মোনাজাত অফিসিয়ালি করি না, কিন্তু 3 দিন ব্যাপী যেহেতু সমাবেশ, হুজুরের নেতৃত্বে আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে একসাথে বরকত নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন। হুজুরের হাতে দোয়া না নিয়ে কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখান, দোয়াতে শরিক না হয়। আগে আগে ওই আল্লাহর ওলিদেরকে একটু চিনে রাখি। থাকবেন থাকবেন সবাই থাকবেন। আপনারাও যেহেতু আদা করেছেন আমি বেশি লম্বা সময় নিব না, অল্প 2-1 মিনিট, 2-1 মিনিট কথা বলে, 2-1 মিনিট কথা বলে। ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে ওয়াদা যেহেতু করেছেন ওঠা বসা করা যাবে। তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর।
আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল তখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? প্রতিটা মানুষের জীবনে একটা সময় এসেছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এই যে হাল দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই ইস্তেফহামটাকে বলে ইস্তেফহাম তাকরীরি। এখানে হাল বিমানা কদ, হাল আতা ইয়ানি কদ আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর ওয়া কদ লিতাহকিক। কদ আসে সুনিশ্চিত একটা ভাব দেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই আল ইনসান দ্বারা আল্লাহ কি বুঝিয়েছে? অনেক তাফসীর এসেছে। কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাইয়েদানা আদম, আবার কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সব মানুষ। সাইয়েদানা আদম যদি ইনসান দ্বারা উদ্দেশ্য হয় তাহলেও ঠিক আছে। আদম আলাইহিস সালামের জীবনেও এমন একটা লম্বা সময় ছিল উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালামকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, তাই না? হ্যাঁ, কি দিয়ে? আরো জোরে, মাটি দিয়ে বানালেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আসলেন ফেরেশতাকে দিয়ে। ওই মাটিটার ধরন ছিল তিনুন লাজিব, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে এত আঠা কিছু বানানো যায় না। ওই এঁটেল মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টির পানি ঢাললেন। সুবহানাল্লাহ পড়েন। আকাশ বললেন ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা, 40 বছর এঁটেল মাটির মধ্যে তুই বৃষ্টি ঢাল। 40 বছর বৃষ্টি ঢালার পরে এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি, হামাইম মাসনুন। এবার হামাইম মাসনুন থেকে আল্লাহ সাইয়েদনা আদমের 60 গজ লম্বা দেহটা বানালেন, মূর্তি। এভাবে মূর্তিটা রয়ে গেল 40 বছর। তারপর আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সামা 40 সানা, ও সূর্য মাটির আদমের দেহের উপরে এবার 40 বছর তুই কিরণ দে, তাপ দে। 40 বছর মাটির আদমের দেহের উপরে যখন সূর্যের তাপ পড়ে গেল, আদম হয়ে গেল সলসালিন কাল ফাখার, ঠনঠনে মাটি। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, ঠনঠনে টোকা মারলে এরকম ঠন ঠন আওয়াজ হয়, এরকম সলসালিন কাল ফাখার, এরকম ছিল 40 বছর। 3 40 কত? 120 বছরের এই লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আদমের ভেতরে তখন আল্লাহ রুহু ফুকে দেয় নাই, রুহের ফুৎকার তখনও দেয় নাই, তাই লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষ বানানোর 3টা ক্যাটাগরি আল্লাহর, চিল্লায় বলেন কয়টা? বাবা নাই, মা নাই। এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানালেন। আবার বাবাও আছে, মাও আছে। এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছেন, ঠিক কি না? আদম আলাইহিস সালামের 120 বছর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বুখারীর বর্ণনায় আমাদেরও জীবনের এমন 120 দিন কেটেছে যখন আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসলা যালিক। আল্লাহু আকবার। তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে। প্রথমে 40 দিন তোমরা ছিলা নুতফা, তারপরে 40 দিন তোমরা ছিলা আলাকা, তারপরে 40 দিন তোমরা ছিলা মুদগা। 340-এ এই 120 দিন যাবত আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। একেবারে জিরো থেকে আমাকে আশরাফুল মাখলুকাত মানে হিরো বানিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না। ইন্না খালাকনাল
ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি। কার কথা? আমার এমফিলের রিসার্চ ছিল এটা নিয়ে, তো ভাবলাম আমার রিসার্চ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার এমফিলের রিসার্চের টপিক ছিল এমব্রয়োলজি, দ্য এমব্রয়োলজি ইন দ্য হোলি কোরআন, হাউ দ্য লিডল এমব্রয় ডেভেলপস ইন মাদার্স ওম। মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, 8 মাস 9 মাস পরে কেমন করে জামিনে আসে, এটার উপর আমার গবেষণা ছিল। এমব্রয়োলজি বাংলা হচ্ছে ভ্রূণতত্ত্ব, ইলমুল আজিন্না, আরবিতে কি ইলমুল আজিন্না, ভ্রূণতত্ত্বের উপর আমার রিসার্চ ছিল। আর পিএইচডি রিসার্চ হচ্ছে দ্য বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান বিং ইন দ্য হোলি কোরআন। মানুষের আচরণগত, এক এক মানুষের এক এক আচরণ। এক বাবার 5 ছেলে, একটা যায় এদিকে আরেকটা যায় ওদিকে, আরেকটা সামনে হাঁটে আরেকটা হাঁটেই না, আছে না নাই? এক একটার আচরণ। তো মানুষের আচরণের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন, এটা নিয়ে আমার পিএইচডি থিসিসের রিসার্চের টপিক। তো এই জন্য আল্লাহ আমাদেরকে প্রথমে বানিয়েছিলেন নুতফা। খেয়াল করে বুঝবেন, তাহলে বুঝতে সহজ হবে। নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিডল স্ট্যাচ, লিডল ফ্ল্যাশ। গোশতের টুকরা ছিলাম, ছোট্ট নুতফা ছিলাম, সামান্য শুক্রাণু ছিলাম আমরা, শুক্রাণু। আমি, আপনি, আমরা সবাই শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, মানে শুক্রের অণু। আমরা ডিম্বও ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাউইয়া, বাইদানা বুয়াইদা তাসগীর, আল বুয়াইদা আল উনসাউইয়া। ডিম্বাণু, ডিমের অণু ছিলাম, শুক্রের অণু ছিলাম। এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে, ওইটার একটা ছিলাম আমি, সলিমুদ্দিন। সুবহানাল্লাহ কইবেন না? এই শুক্রের ভেতরে যে প্রাণ আছে, 1977-এ হাম আর লিয়েন হুক, এই দুইজন বিজ্ঞানী মাইক্রোস্কোপ দিয়ে তারা শুক্রের ভেতরে, বীর্যের ভেতরে ছোট ছোট কি যেন নড়াচড়া করে, প্রাণের অস্তিত্ব তারা সেখানে খুঁজে পেয়েছে। এরপরে স্যার উইলিয়াম কেইস মোর, দ্য ডেভেলপিং হিউম্যান বিং, উনি একজন অ্যানাটমিস্ট, হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে গবেষণা করে। তিনি আরো ডেভেলপ রিসার্চ আবিষ্কার করেছেন মানুষের বড় হওয়ার উপরে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা, বাবার পিঠ থেকে মায়ের পেটের ভেতরে তোমারে ঢুকাইয়া দিয়েছে কে? ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভদেশে সবেগে সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে? তোরে হিরো থেকে জিরো বানালো কে? আমাদের কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না। কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অহংকার করিস না, অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? স্পার্ম ড্রপ, ওভাম, দুইটা মিলে তৈরি হলো জাইগোট, ভ্রূণকোষ। সেখান থেকে ডেভেলপ করে তৈরি হলো এমব্রয়, মানে ভ্রূণ। এটা ছিল ব্যাঙ্গাচির মতো জোক। বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দৌড়ায়, ছোট বাচ্চারা কুড়ায় নিয়ে আসে ঘরে মাছের পোনা মনে করে, আছে না নাই? এ ঠিক এরকম ছিলাম আপনি আর আমি। এটার উপর আমার অনেক গবেষণা। ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। এমব্রয় থেকে আমরা হলাম ফেইটাস, যেটাকে আরবিতে বলে মুদগা, গোশতের টুকরা। এরপরে আল্লাহ এই ফেইটাসকে ডেভেলপ স্টেজে নিতে শুরু করলেন। এই ফেইটাসের ভিতরে আল্লাহ আমার স্কেলিটন দিলেন, মানে কঙ্কাল ঢুকায় দিলেন। আমার স্কাল দিলেন, মাথার খুলি দিলেন। আমার পিঠে একটা স্পাইনাল কর্ড দিলেন, শির দাঁড়া। এরপরে আমার হার্টের 2টা পার্টিশন করলেন। এরপরে রুহের ফুৎকার দিলেন। এরপরে শুরু হইল আমার ধপ ধপ ধপ। সুবহানাল্লাহ পড়েন। লাঞ্চের কাজ শুরু হলো। লাঞ্চের কাজ, ফুসফুসের কাজ, দম নেয়া, দম ছাড়া। 1 মিনিট যদি দম বন্ধ থাকে আপনার অবস্থা কি? খালি শেষ নাকি ঠুস? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে
তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফাকাসাউনাল ইযামা লাহমা, স্কেলিটন কঙ্কাল গোশত দিয়ে আমি প্যাকেট পড়ালাম, সেখানে তোর হার্ট দিলাম, লাঞ্চ দিলাম, সেখানে তোর গল ব্লাডার দিলাম, কিডনি দিলাম, ইন্টেস্টাইন দিলাম। ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমি তোকে ইন্টেনসিভ গার্ড দিয়ে রেখেছি। ফি করারিম মাকিন, ওই 9টা মাস তোর মায়ের পেটের ভিতরে তোর যে খাবার, অক্সিজেন, পানি গিয়েছে, পৃথিবীর কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই ছোট্ট বীর্যের ফোঁটা থেকে এত বিশাল মানুষ করে তোরে বানালো কে? এরপরে নাবতালিহি, দুনিয়ায় আসার পরে তোর পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যুর এই খেলা খেলছেন, আমাদের কার আমল ভালো কার আমল খারাপ এইটা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমাদের পরীক্ষার দরকার আছে না নাই? প্রতিনিয়তই পরীক্ষা। এই যে মাহফিল করতেছে এটাও পরীক্ষা। এখন আমরা পরীক্ষার হলে আছি, আমাদের পুরো জীবনটা একটা বিশাল পরীক্ষার হল। আল্লাহ দেখতে চাচ্ছেন আমার আমলটা কেমন, আমি কি ডানপন্থী না বামপন্থী, এটা দেখতে চায় কে? এরপরে আল্লাহ বললেন তোকে আমি বানালাম ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম দেখার জন্য, তোকে আমি 2টা চোখ দিলাম। এজন্য চোখ পাওয়ার পরে চোখের নেয়ামতের শুকরিয়া করব কার? কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? নাকি হিন্দি গান শুনবেন? তুঝে দেখা তুহে জানা সানাম শুনবেন? কান দিয়ে কি শুনবেন? কথা কন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এই কানটা দিছে কে? কোরআনের যত জায়গায় সাম বাসার আগে আল্লাহ এনেছেন কোনটা? ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা। সাম বাসার আগে এনেছে কোনটা? সাম মানে কান। এই শ্রবণ শক্তি আমাদের আগে অর্জিত হয়। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন থেকে আমাদের কানের ভেতরে শ্রবণ শক্তি তৈরি করে দিয়েছে কে? এজন্য যেই মায়েরা মহিলা প্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, তাহলে আপনারা যখন গর্ভবতী থাকবেন, যখন পেটে আপনার বাচ্চা, তখনও কিন্তু আপনার বাচ্চার কানের শ্রবণ শক্তি কিছুটা শুরু হয়ে যায়, সে কিছুটা শুনতে পায়। এজন্য ওই টাইমে এমন কিছু শোনা উচিত না যেটা বাচ্চার মনে দেহে ইফেক্ট ফেলে। জোরে কোন ঠিক কিনা? ওই সময় যদি হিন্দি সিনেমা শোনেন, তুঝে দেখা তুহে জানা সানাম শোনেন, তাহলে এটা হইব এরকম, ঠিক কিনা? আর যদি তখন কোরআন শোনেন, তখন যদি বিশ্বনবীর হাদিসগুলো পড়েন, ওইটার একটা প্রভাব তার কানের ভেতরে আছে না নাই? এই যে কানের ভেতরে আল্লাহ এখানে একটা এয়ার ক্যানেল দিয়েছে, এই যে এটা, অনেকে কয় এটা দিছে কি লিগা, এটা কাইটা দিলে তো আপনি কান কাটা রমজান হয়ে যাবেন। এটা কেটে দিলে আপনি কথা শুনতে পাবেন না। এই এয়ার ক্যানেল দিয়ে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে আওয়াজ শোনার অনুভূতি জাগায়। এটা এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকে। এই ক্যানেলটা এরকম 3-4টা রাস্তা না থাকলে আপনি কোনো আওয়াজই শুনতে পেতেন না। মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি কিছু দেয় নাই। এরপরে এটা ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে। আল্লাহু আকবার। ফাজআলনাহু সামিআন বাসীরা। এয়ার ড্রামে যে এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ যে নক করে, এই শব্দ তরঙ্গ যখন নক করে, তখন কানের ভেতরে মানুষের দেহের সবচেয়ে ছোট্ট একটা হাড্ডি আছে। দেহের 206টা হাড্ডি, এর মধ্যে সবচেয়ে ছোট হাড্ডিটা আল্লাহ কানের ভিতরে ঢুকায় দিচ্ছে। আউটার ইয়ারে নক করে, এরপরে মিডল ইয়ার, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এটা ট্রান্সমিট হয়ে ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে, মানে শুনবার স্নায়ু, ওইটাতে যে আঘাত করে।
ওই আঘাত করা মাত্র তারপরে আপনি শব্দটা শুনতে পান। এই যে 1.5 ঘন্টা ধরে আমার কথা শুনতেছেন, এই শব্দগুলো আপনার এয়ার ড্রাম, এয়ার ক্যানেল হয়ে, আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে আপনার হেয়ারিং নার্ভ পর্যন্ত পৌঁছার জন্য প্রতিটি শব্দ এরকম প্রসেসিং হয়ে আপনার কানের ভেতরে ঢুকায় দিচ্ছে কে? এজন্য আল্লাহ বললেন সামিআম বাসীরা, তোরে আমি কান দিলাম, তারপরে সুন্দর তোরে 2টা চোখ দিলাম। যাদের চোখ নাই তারা জানে চোখ না থাকার কি জ্বালা। এই 2টি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়ায় জ্বালা, বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর, জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কি না? আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে কে আমি চোখ দেই নাই? চোখ দিয়েছে কে? চিল্লায় বলেন, চোখ দিয়েছে কে? 2 মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ আমার। সবার 2 চোখ আছে তো, নাকি অনেকের 1 চোখ? চোখ ছাড়া কেউ আছেন? আহা, ওই ভাইদের কি জ্বালা। এটা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। যারা আল্লাহ দেয় নাই, পরীক্ষা নিচ্ছে, সে জানে। নাবতালিহি, চোখ না দিও আমি পরীক্ষা করি। তিনি কে? 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ দিয়ে, এই যে আমার ভাইরা আমি যেমনে দেখি, সূর্যের দিকে তাকাইলে সূর্যটারও এমনি দেখি, ওটা কিন্তু কোটি মাইল দূরে। ক্যামেরা দিয়ে দেখবেন এত সুন্দর। চোখের মধ্যে জুমিং পাওয়ার আছে, জুমিং পাওয়ার। দূরের জিনিসকে ক্যামেরায় টাইনা দেখা লাগে, আমাদের চোখে টানাটানির দরকার নাই, চোখটা খুলে তাকালেই দেখে ভালো লাগে। আবার যেই ক্যামেরাগুলো দিয়ে হলিউড বলিউডের মুভি শুট করে, এগুলোর কোনোটায় 70, কোনোটায় 80, কোনোটায় 100 মেগাপিক্সেল। মেগাপিক্সেল ভিশনকে, দৃশ্যকে, সিনারিকে ক্লিন করে, সুন্দর করে। 70, 80, 100 মেগাপিক্সেল। কিন্তু আমাদের এক একটা চোখে আল্লাহ ফ্রি 475 মেগাপিক্সেল ঢুকায় দিছে। বিজ্ঞানীদের ধারণা হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। আমাদের এই চোখগুলো খালি চোখে 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কথা কয় না 1 কোটি। 1 কোটি ধরনের রং আমরা শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ফাজআলনাহু সামিআম বাসীরা। ছোট্ট নাপাক থেকে, শুক্রাণু থেকে তোরে আমি বড় করলাম, চোখ দিলাম, কান দিলাম। এই চোখ দিয়ে শুকরিয়া করবি কার? কান দিয়ে শুকরিয়া কার? দেহের প্রতিটি অঙ্গের জন্য শুকরিয়া করব কার? এরপর আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিল, নিশ্চয় আমি তোমাদেরকে পথ দেখিয়েছি। আমাদেরকে পথ দেখায় কে? কথা কন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, পথ দেখিয়ে দেওয়ার কাজ হচ্ছে আল্লাহর। তিনি শুধু সৃষ্টি করেই বসে থাকেন নাই। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়া কদ্দারা, কথা কয় না, ওয়া কদ্দারা ফাহাদা। সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সব কিছুর জন্য পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। তারপরে তিনি হেদায়েত দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দেয় নাকি? আল্লাহর ওলিরা হেদায়েত দেয় না? বড় পীর আব্দুল কাদের জিলানী, বিশ্বনবী, কেউ হেদায়েত দিতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে কাউরে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ দেয়। বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে তো চাচারই হেদায়েত করতেন। চাচার নাম আবু তালেব, হেদায়েত দিতে পারছেন? কথা কন। এন্তেকালের আগে অনেক বললেন চাচা একবার পড়েন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কয় না, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। বাঁচাইতে পারে নাই। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলেরা হেদায়েত করতে পারে নাই। ছেলে ছিল নবী, বাবারে হেদায়েত করতে পারে নাই। স্বামী ছিল নবী, স্ত্রীকে হেদায়েত করতে পারে নাই। স্ত্রী ছিল আল্লাহর প্রিয় বান্দি, স্বামীরে হেদায়েত করতে পারে নাই। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর নবী, বাবার হেদায়েত হয় নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলে কানানের হেদায়েত হয় নাই। লূত আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, স্ত্রীর হেদায়েত হয় নাই।
আসিয়া গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য মডেল, কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, কিন্তু স্বামী ফেরাউনের হেদায়েত। কারণ হেদায়েতটা দেয় কে? আল্লাহ হেদায়েতের অনেক মাধ্যম দিয়েছেন। ইম্মা বিল আকল আও বির রিসালা আও বিল কিতাব। আকল দিয়ে আল্লাহ হেদায়েত দেয়। আল্লাহ বুঝাতে চাইলেন তোর আকল খাটা, হেদায়েত পেয়ে যাবে। আকল চিনেন তো? কমন সেন্স। আল্লাহ প্রত্যেককে এটা দিয়ে পাঠায়। এটা অর্জন করা লাগে না, অর্জন করা লাগে ইলম। আর আল্লাহ দিয়ে পাঠায় কি? আকল। আকল আর ইলম দুইটা একসাথে রিফ্লেক্ট করলে ওইটা হিকমা হয়ে যায়, ওইটা উজডম হয়ে যায়। এই এখানে উঠতেছেন কেন? এই যে আপনারা এদিকে তাকান, উঠতেছেন কেন? বসেন, শেষ করে দেই। হ্যাঁ, ওঠা বসা করবেন না, তাহলে বিশৃঙ্খলা হয়। বসেন। আমরা শুরুতেই ওয়াদা করেছি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে সেটা রাখতে হয়। দুই একজন ওঠা বসা করলে এটা জলসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বসেন, আমরা ইনশাআল্লাহ একসাথে বিদায় নিব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হেদায়েত দেন আকল দিয়ে। আকল, কমন সেন্স খাটালেই আল্লাহরে পাবেন। সাগরে দেখলেই, সাগরের ঢেউ দেখলেই বোঝা যায় সাগরের একজন রব আছে না নাই? ঝর্ণার দিকে তাকালেই বোঝা যায় ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ পথ দেখিয়ে দিলাম, এবার শাকের হবা না কাফুর হবা এটা তোমার ডিসিশন। শাকের ডাইনপন্থী আর কাফের, উত্তর দেন আওয়াজ করে, শাকের কাফের। রাস্তা দেখায় দিলেন আর বললেন ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার। ফেরেশতা আর মানুষের মধ্যে এই হচ্ছে মৌলিক পার্থক্য, যে ফেরেশতার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই, ফেরেশতাদের শাকুর হইতেই হবে। কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন, যেহেতু আশরাফুল মাখলুকাত, তুমি শুকর গুজার হতে পারো, হইলে নেয়ামত বাড়াইয়া দেব। আর কাফের হইতে পারবি, তাহলে ডান্ডার বাড়িও আছে। কথা কন। এখানে মাত্র আল্লাহ দুইটার কথা বললেন, শাকুরা কাফুরা। এই পুরো কোরআন যদি আপনি রিসার্চ করেন, মানুষের অনেক ধরনের আচরণ আপনি পাবেন। আল্লাহ কোরআনে বললেন কিছু মানুষ আছে জলুমান জাহুলা। হাফেজ যারা আমার হেল্প করেন, জলুমান। আচ্ছা, কিছু মানুষ আছে আকসারা শাইইন জাদালা, খাসিমুম মুবিন, আলাদুল খেসাম। কিছু মানুষ আছে কতুরা, কিছু আছে মানুয়া, কিছু আছে জাজুয়া, কিছু আছে ইয়াউসা। কথা কন। এক এক মানুষের এক এক আচরণ। এই বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, দুই একটা বলি, আমি শেষ করতেছি ইনশাআল্লাহ। পড়েন। মানুষের মধ্যে এক দল আছে মুযাবযাবিন, ডানেও যায় না বায়েও যায় না, কখনো এদিকে যায় কখনো ওদিকে যায়, এরকম আছে না নাই? فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। কিছু মানুষ আছে যখন তারা বিপদে পড়ে যায়, বিপদে পড়লে জিকির করে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরা বিপদে পড়লে আল্লাহরে ডাকে। সাগরে তুফান, রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তুফানে পইরা ডাকে কারে? তুফান শেষ, আল্লাহ এরকম ডাকাইতেছে না নাই? নরসিংদীতে নাই? আছে আছে। বিপদে পড়লে আল্লাহরে ডাকে। আমিও একবার তুফানে পড়ছিলাম, গিয়েছিলাম বরিশাল, আপনাদের ওইদিকে। তো ফিরতেছি লঞ্চে, সদরঘাটে পৌঁছতে আরো 1 ঘন্টা লাগবে। মাঝখানে তুফান, তুফান শুরু, লঞ্চে জিকিরও শুরু। তুফান শেষ, হিন্দি সিনেমাও শুরু। হঠাৎ তুফান বাড়ে, হিন্দি সিনেমা বন্ধ হয়ে যায়, জিকিরের আওয়াজ বেড়ে যায়। ওই দিন দেখলাম হিন্দুরাও আল্লাহর জিকির করে। খ্রিস্টান নাস্তিক যারা আছে সবাই জিকির করে কার? মাঝে মাঝে লঞ্চটা কেঁপে ওঠে, সবাই কয় বাঁচাও। আমি কই কে বাঁচাইব? কই হুজুর আপনি বাঁচান। আমি বললাম আমি কেমনে বাঁচাবো? কে? আমনে আল্লাহর মানুষ,
আপনি দোয়া কালাম পড়েন, দোয়া কালাম পড়ে আপনি আমগরে বাঁচান, আমি কই তাহলে আমারে বাঁচাইবো কে? আহা, বিপদে পড়লে আল্লাহরে ভুলে যায়। তো আল্লাহ এই ক্যারেক্টারিস্টিক্স, এই অ্যাটিটিউডকে আল্লাহ নাম দিছে মুজাবজাবিন। বলেন কি নাম? লা ইলাহা উলা ওয়ালা ইলা। এরকম কি আমরা হব? নাকি আমাদের রাস্তা ইহদিনাস সিরাতাল, আমরা কি 2-3 রাস্তায় যাব? রাস্তা কয়টা? চিল্লায় বলো রাস্তা কয়টা? এদের রাস্তা অনেকগুলা, একবার ডানে যায় একবার বায়ে যায়। এরা নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার। এরা উপরে ফিটফাট, ভিতরে হ্যাঁ। সদরঘাট চিনেন? গেছিলেন কখনো? এরা দুমুখ সাপ, দুমুখ, টু ফেসড পার্সোনালিটি, দুই চেহারা। আরবিতে এদেরকে বলে, খেয়াল রাখবেন, ইউযহিরু খিলাফামা ইউবতেন। আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফামা ইউবতেন। ভিতরে যেটা বাইরে আরেকটা, মানে ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। এরা যখন যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে, যখন যে ক্ষমতায় ওরে তেল মারে। আছে না নাই? এদের স্বভাব অনেকটা মাছির মতো। মুমিন হচ্ছে মৌমাছি আর মুনাফিক হচ্ছে মাছি। মৌমাছি শুধু সুঘ্রাণওয়ালা ফুলের উপরে যেয়ে বসে, কিন্তু মৌমাছি ফুলের উপরও বসে, মিষ্টির দোকানের মিষ্টির উপরও বসে, আবার টয়লেটের দরজা খোলা থাকলে পায়খানার মাঝখানে যায়ও বসে। আছে না নাই? আমরা কি এরকম হব? কথা বলেন। আমরা মুমিন হব না মুনাফিক? আমাদের ভিতরে যা বাইরেও তা, ঠিক কিনা? কিন্তু ওদের ভিতরে এক বাইরে আরেক, ওদের নাম, ওদের উদাহরণ অনেকটা মধু হই হই বিষ হাবাইলা। আছে না নাই? বলে যে হুজুর এটা মধু, মধু মধু খান, আসলে কি বিষ। মধু হই হই বিষ হাবাইলা। এর একবার কয় আলেমগুলোকে থাকি তাইলে দোয়া পাওয়া যায়, আরেকবার কয় না শাহবাগে যায় ভাষণ দেয় তাইলে গরম বিরিয়ানি পাওয়া যায়। এরা মুজাবজাবিন। এদের সাথে মুমিনের কোনো সম্পর্ক। আমরা এত রাস্তায় যাব না, আমরা এক রাস্তায় চলবো, এটার নাম ইহদিনাস সিরাতাল। এরপর আল্লাহ বললেন, গোলাম কিছু মানুষ আছে খালি তাড়াহুড়ো করে। খুলিকাল ইনসান আজুলা, খুলিকাল ইনসানু হালুআ, ইযা মাসসাহু শাররু জাযুআ, ইযা মাসসাহুল খায়রু মানুআ। আবার আল্লাহ বললেন, মানুষকে দ্রুত প্রবণ করে তৈরি করা হয়েছে। মানুষ সব নগদ নগদ চায়। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। উমর খৈয়ামের কবিতা। খালি নগদ আর তাড়াহুড়ো করে। আচ্ছাআনি মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান। বিশ্বনবী বলেছেন তাড়াহুড়ো করা এটা শয়তানের স্বভাব, আর ধীরস্থির ভাবে কাজ করা এটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ কোন। এমনকি বিশ্বনবী সালাতে তাড়াহুড়ো করে যে জামাত ধরতে নিষেধ করেছেন জানেন? ইযা উকিমাতিস সালাতু ফালা তাআতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। যখন জামাত শুরু হয় রুকু ধরার জন্য দৌড় দিবা না, ধীরস্থির ভাবে যাও। যে যা পাবে পড়ো, যেটা ছুটে যাবে একা একা পড়ো। কবুল করার মালিক কে? কিন্তু আমাদের অনেকের এই স্বভাব আছে, রুকু ধরার জন্য দেয় দৌড়। অনেকে অজুখানায় অজু করে, আর ইমাম সাহেব কেরাত ধরেছে জাহারি কেরাত মাগরিবে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। অজুখানা সবার এটা মুখস্থ। তো এত দ্রুত অজু করে সবার চিন্তা রুকু তো চলে যেতেছে। তো কোন রকম অজু করে রাকাত ধরার জন্য দিছে দৌড়, আর মসজিদে ছিল টাইলসের মসজিদ, উল্টায়া পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি আরেকদিকে। এরকম আছে না নাই? খবরদার, ধীরস্থির ভাবে যান। আপনি কার সামনে হাজিরা দিতে যাচ্ছেন? আপনি দ্রুত গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, ব্রেথ ইন ব্রেথ আউট। আপনি শ্বাস প্রশ্বাস নিলে হাঁপালে আপনি আল্লাহর কাছে খুশু খুদুর হাজিরা দিবেন কি করে? এজন্য বিশ্বনবী বলতেন সল্লু সালাতা মুআদ্দিব। ধীরস্থির ভাবে যে আল্লাহু আকবার বলে এমন ভাবে কাতারের মধ্যে দাঁড়িয়ে যাও, মনে করো এটাই জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাত পড়ো, ভাবো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো সেজদা দেওয়ার সুযোগ পাবে। এজন্য আল্লাহ বললেন কিছু মানুষের অভ্যাস তাড়াহুড়ো করে। বিশ্বনবী বললেন তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব, আর ধীরস্থির ভাবে কাজ করে এটা আল্লাহর বান্দাদের স্বভাব।
এখন তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির। তবে আবার বিশ্বনবী বললেন, আল উজলাতু মিনাশ শাইতান ইল্লা ফি সিত্তাতি উমুর। খেয়াল রাখেন, তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব, কিন্তু 6টা জায়গায় তাড়াহুড়ো করলে কোনো সমস্যা। 1 নাম্বার, আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজের দরকার আছে না নাই? ওইখানে দেরি করা চলবে। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার, সালাতের ওয়াক্ত হলে দেরি নাই, সালাত পড়বো, ঠিক কিনা? 2 নাম্বার, তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রাখা যাবে না, তাড়াহুড়ো করে দাফন কাফন। 3 নাম্বার, তাজওয়িজুল বেকের, মেয়ে ছেলে প্রাপ্ত বয়স্কা হয়েছে, বিয়ে দিয়ে দেন। অনেকে দেয় না, আছে না নাই? কি করে জানেন? আরো ভালো সম্বন্ধ আসবে, আছে না নাই? ইযা জাআ আহাদুকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাওয়িজু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ভালো ছেলের সম্বন্ধ এসেছে, দিন আছে, আখলাক আছে, সব আছে, বিয়ে দাও। অনেকে কয় না, আরো বালা হোক, বালা দেখা দিমু। পরে মাইয়ার বয়স হয়েছে 35, মাইয়া কয় বালা লইয়া থাইকো, আছে না নাই? মেয়ের বয়স 35, আই বুড়ো, এখন আর বিয়া হয় না। সময় মতো বাবাই বিয়া দেয় নাই, বাবাকে আরো ভালো আসুক। পরে মাইয়া কয় বালা লইয়া থাইক কেন? আমি বালা না, বালা লইয়া থাইকো, আছে না নাই? তাহলে সালাতের ওয়াক্ত হলে এটাতে দেরি করা যাবে না। মরে গেলে দাফন কাফন দেরি করা যাবে না। ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক দেরি করা যাবে না, বিয়ে দিয়ে দেন। কাদাউদ্দাইন, ঋণ আছে, টাকা আসছে, ঋণ দিয়ে দেন, দেরি করবেন না। আর তাওবাতু মিনাজ যুনুব, 5 নাম্বার, তওবা, পাপ করার সাথে সাথে কোনো দেরি নাই, মুহূর্তের মধ্যে তওবা করার দরকার আছে না নাই? 6 নম্বরে, তাআমুদ দুয়ুফ, ঘরে মেহমান এসেছে। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহ বিশ্বাস আর আখিরাতে বিশ্বাস থাকলে মেহমানকে সম্মান করো। মেহমান আসলেই আপ্যায়নের দরকার আছে না নাই? এখানে দেরি করা যাবে? এগুলোতে দেরি করা ঠিক না। কার কথা? তাহলে বাকি সব কাজে আমরা ধীরস্থির ভাবে করব। রাজি আছেন তো? আবার আল্লাহ বললেন, কিছু মানুষ আছে ভুলে যায়। কি করে? খাইছে, কয় খাই নাই, আসলে কি ভুলে গেছে। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে আদেশ করেছিলাম ওই ফল খেও না, আদম ভুলে গেছে। আমার আদেশ পালনে আদমকে আমি দৃঢ় চিত্ত পাই নাই। দৃঢ় চিত্ত পাইবো কেমনে? ভুললাই তো গেছে। ও মিয়া, ভুল্লা গেলে কোনো কথা আছে? নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। কয় বছর? জোরে কোন, আরো জোরে, সবাই মিলে 1000 বছর। এই সব মানুষগুলোর রূহ আল্লাহ আনলেন। আদম, দেখো তোমার এগুলো বংশ হবে, বানি আদম হবে। সেদিন আদম বললেন, আল্লাহ ওই রুহুটা কার? ইবনুকা দাউদ, তোমার ছেলে দাউদের রুহ। আল্লাহ বয়স কত? তোমার ছেলে দাউদ দুনিয়াতে বাসবে আর 52 সানা, 40 বছর। আল্লাহ আমি বাসুম কয় বছর? তুমি বাসবা। সবাই কন, তুমি বাসবা 1000। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমার এত সুন্দর ছেলে দাউদ মাত্র 40 বছর, একটু বাড়ায় দেন না। আল্লাহ বললেন, নো ওয়ে, রুফিআতিল আকলাম জাফাতিস সুহুফ, লেখা হয়ে গেছে, এখন তো বাড়ানো কমানো যাবে না রে আদম। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমার 1000 বছর থেকে 60 বছর দিয়ে দিলাম। 60 বছর দিয়ে দিলে দাউদ আলাইহিস সালামের কত হয়? মাশাআল্লাহ, ভালো গণিত জানেন তো আপনারা। 100। আর আদম আলাইহিস সালামের 1000 থেকে 60 কমে গেলে কত? 940। সাইয়েদনা আদম পৃথিবীতে এসে বসবাস শুরু করলেন। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির। কেন আসছেন? কয় জিইতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। কয় আগে আসছেন কেন? আমি 1000 বছর বাঁচুন। মালাকুল মাউত বললেন, না, রূহের জগতে 60 বছর দিয়ে আসছিলেন। আদম কয় মনে নাই, ভুলে গেছি, যাও মিয়া। সুবহানাল্লাহ কইবেন না? নাসিয়া আদম ফানাসিয়া বানু। একটাও বানোয়াট বলি নাই, আল্লাহর কসম, এগুলো সব হাদিস থেকে শোনাচ্ছি, সহিহ হাদিস। আদম ভুলে গিয়েছে, ছেলেরাও ভুলে যায়, বিশ্বনবীও ভুলে যেতেন, আছে না নাই? বিশ্বনবীকে জানিয়ে দেয়া হয়েছিল কদরের রাতটা কবে, বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবীকে জানানো হলো মুহাম্মদ
এই রাতটা কদরের রাত। সাহাবীদেরকে জানানোর জন্য ঘর থেকে বেরোলেন, ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিআত ওয়া নাসিতু। ঘর থেকে বেরোয় দেখে দুইজন ঝগড়া লাগছে। বিশ্বনবী ঝগড়ার দিকে এত মন দিছে, আল্লাহ যে কয় তারিখের কথা কইছিল ওটা ভুলে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বিশ্বনবী বললেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, রমজানের শেষ 10 দিনের বেজর রাতে কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29। আমগো দেশে পালন করে কয় তারিখ? 27। ওই বছর যদি 23-এ রমাদান কদর হয়ে যায় তো কি করবেন? কপাল পোড়া হবেন আপনি। এজন্য কপালওয়ালা তারা যারা এই 5টা বেজর রাতে সমান তালে ইবাদত করে, ঠিক কিনা? আবার বিশ্বনবী কোরআন ভুলে যেতেন। আল্লাহ বললেন, নবী ভালো করে পড়েন। বিশ্বনবী ভালো করে পড়ার পরেও মাঝে মাঝে কোরআন মনে রাখতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা। আল্লাহ যা ভুলে যায় স্মরণ করিয়ে দেন। আল্লাহ বললেন, সানুকরিউকা ফালা তানসা। ঠিক আছে নবী, ঠিক আছে, ইউর দোয়া ইজ অ্যাকসেপ্টেড। আজকে থেকে এমন ভাবে আপনারে পড়াইয়া দিব, মরণের আগে একদিন আগেও কোরআন আর ভুলবেন না। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে ইয়াউসা, নিরাশ হয়ে যায়। মুমিন কখনো নিরাশ হয়? কথা বলে না। লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হোপলেস হয় না, মুমিন কখনো আশা হারায় না। মুমিন ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলেন তিনি কে? এজন্য সূরাতুল ইনসান থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হলো, আমরা হচ্ছি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমাদের জীবনে এমন একটা সময় এসেছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। এজন্য অহংকার আমাদের মানায় না। অহংকার করবে কে? মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা। এক ফোঁটা অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে লা ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকার করে দম্ভ ভরে রাস্তা দিয়ে হেঁটো না। অহংকার মানে একজনের, তিনি কে? আল্লাহ বলেন, আল কিবরিয়া উ রেদা, এই অহংকার আমার চাদর, ওয়ালা আযামাতু ইজারি, বড়ত্ব আমার লুঙ্গি। যে অহংকার করে ওই বেয়াদবটা কেমন যেন আমার চাদর ধরে টানাটানি করে। আর যে বেয়াদব আমার চাদর ধরে টানাটানি করে, ওরে আমি জাহান্নামে দেব। আমি ভ্রুক্ষেপই করি না, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মুমিন অহংকার করে না, মুমিন হয় বিনয়ী। মান তাওয়াদা তারাফা। আপনি বিনয়ী হলে আপনারে উঠাই দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, শুকরগুজার বান্দা বানান। আমার চোখে আমারে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজের ছোট রাখবেন, নিজের চোখে নিজের ছোট, তাহলে মানুষের চোখে আপনারা বড় বানায় দিবে কে? আর নিজেই যদি বলেন আমি আল্লামা, তাহলে থাপ্পড় মেরে জমিনে গেড়ে ফেলবে কে? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না। তাই অহংকার আমার না, অহংকার সাজে একজনের। চিৎকার করে বলেন তিনি কে? এরপর 2 নম্বর শিক্ষা হচ্ছে ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ অনেক নিয়ামত আমাদের দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়ার দরকার আছে না নাই? লা ইন শাকারতুম ওয়ালা ইন কাফারতুম। নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামত বাড়িয়ে দেব। কুফরি করবা, জেনে রাখবা আমার আযাব বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার। তুমি কি শাকুর হবা নাকি কাফের হবা? তুমি কি ডানপন্থী হবা না বামপন্থী হবা? তুমি কি জান্নাতি হবা না জাহান্নামী হবা? সিদ্ধান্ত কার? এজন্য যতদিন আমরা বেঁচে থাকি আমরা ডান পথে চলবো, আমরা সিরাতুল মুস্তাকিমের পথের সৈনিক হব, আমরা ডান দিকে চলবো, আমরা জান্নাতের সৈনিক হব। চিল্লা এখন ঠিক কিনা? আর সব সময় প্রশংসা করবো একজনের, চিল্লায় বলেন তিনি কে? তাহলে মানুষের মতো মানুষ হওয়া যাবে। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। শুরুতে বলেছিলাম, ভুলে গেছেন বোধহয়। কি বানাতে এসেছে? কোরআন পড়লে মানুষের মতো মানুষ আমাদেরকে বানাবে কে? আল্লাহ তাআলা যেন এই কোরআনের আলোকে আমাদেরকে আলোকিত মানুষ বানায়, মানুষের মতো মানুষ বানায়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক, আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। এই ওয়াদা ভঙ্গ করে উঠছে কারা দেখি তো, কয়জন উঠছে, কয়জন? বসেন। জামিয়া কাসেমিয়ার মতো প্রতিষ্ঠানে 3 দিন ব্যাপী এরকম বরকতময় প্রোগ্রামে স্টেজে আমাদের উস্তাদ সমতুল্য আসাতেজা একরামরা বসে আছে, ওনাদেরকে নিয়ে আমরা দোয়া করব একসাথে। এত বড় দোয়াতে অনেক আল্লাহর ওলিরা শরীক হবে, এই দোয়া আল্লাহ কশ্চিনকালেও ফিরিয়ে দিবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে। আমি মুহতারাম হুজুরকে আমাদের সবাইকে নিয়ে দোয়ার জন্য অনুরোধ করছি। হুজুর আপনি করেন, আপনি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু আলানিয়াতুহু ওয়া সিররুহু ফাআহলুন আনতা আন তুহমাদ ওয়া আহলুন আনতা আন তু'বাদ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদিত ওয়া লাকাল হামদু বা'দার রিদা। লাকাল হামদু হামদাল হামিদিন, হামদাশ শাকিরিন, হামদায যাকিরিন, হামদান ইউআফি নি'আমাহু ওয়া ইউদাফি'ু নিকমাহু ওয়া ইউকাফি'ু মাজিদা। লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না বিরহমাতিকা শাররা মা কাদাইত। فإنك تقضي بالحق ولا يقضى عليك. اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله. اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال ونعوذ بك من النفاق والشقاق والذلة واختلاف الملة. اللهم آتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرة الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادرة. اللهم يا سامع الصوت يا سابق الفوت يا كاسئ العظام لحما بعد الموت اغفر لنا ذنوبنا كلها دقها وجلها أولها وآخرها علانيتها وسرها صغيرها وكبيرها خطأها وعمدها شركها وبدعتها يا غفور يا غفار. اللهم بارك لنا في صحتنا
بارك لنا في عافيتنا بارك لنا في مشاورتنا بارك لنا في أرزاقنا يا رزاق إن كانت أرزاقنا في السماء فأنزلنا وإن كانت أرزاقنا في الأرض فأخرجنا وإن كانت أرزاقنا بعيدا فقربنا وإن كانت أرزاقنا قريبا فيسرنا وإن كانت أرزاقنا يسيرا فبارك في أرزاقنا يا رزاق اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نسألك شهادة في سبيلك والموت في حرم رسولك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك والموت في بلد رسولك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم لا تردنا خائبين لا تردنا خائبين لا تردنا خائبين اللهم ثبتنا في السؤال اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن الخواتيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله